আসসালামু আলাইকুম। সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। পদ 10,219। প্রথম ধাপে 6 বিভাগে। জেনে নেই বিস্তারিত তথ্য। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 10,219 জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার 5 নভেম্বর প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে 10,219 জন পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর আগে চলতি বছরের 28 অক্টোবর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বিধিমালা 2025 প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 3 দিন পর 31 আগস্ট গঠিত হয় 8 সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব অধিদপ্তরের অর্থাৎ পলিসি ও অপারেশন পরিচালক। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছে এই কমিটিতে। পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে 2 নভেম্বর নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন বিধিমালায় অন্যান্য বিষয়ে শব্দের পরিবর্তে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনূন শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিধিমালায় আরও বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে 80% নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং 20% সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত 12 বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে 3য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত 28 অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, সারা দেশে বর্তমানে প্রায় 13,500 সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা জারির পর আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করব। নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।